হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আমাকে কেমন যেন লাগছে বলো, তেল চিপ্পা তেল চিপ্পা। হ্যাঁ, আমি তেল চিপ্পাই আছি আজকে। আমি সকাল সকাল, আজকে বৃহস্পতিবার, সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করে নিয়েছি। তারপরে মাথার মধ্যে কিন্তু জড়িপুটি লাগিয়ে নিয়েছি। জড়িপুটি বলতে মেথি, তারপর কারি পাতা, পেঁয়াজ, তেল, সাথে অ্যালোভেরা সব পেস্ট করে মাথায় লাগিয়ে নিয়েছি। চুলে যত্নটা শুরু করে দিয়েছি সপ্তাহে একদিন করে। তো সব কাজ হয়ে গেছে। ঘর মোছা যা যা হয়, আজকে একটু বৃহস্পতি ধোয়া মোছা একটু বেশি থাকে, কিন্তু আমার যেটা হয়নি সেটা ভাবলে তোমরা অবাক হয়ে যাবে। তো চলো, কি হয়নি একটু দেখে নাও ঝট করে। বিছানা পরিষ্কার কমপ্লিট, ঘর মোছা কমপ্লিট, সবজি কেটে ধুয়ে সব রান্নাঘরে চলে গেছে। খোসাগুলো ফেলা হয়নি, ফেলবো। দেখো কত লেবু নিয়ে এসছে, অনেকগুলো লেবু নিয়ে এসছে। লেবু কিন্তু আমার একদম পছন্দ না, আমিও খাই না, ও খায় না। কেন যে নিয়ে আসে লেবু আমি না বুঝতে পারি না। একটা দুটো করে খাওয়া হয়েছে আর এতগুলো পড়ে আছে। লেবুগুলোতে রস নেই জানো। বড় হতে পারে কিন্তু লেবুগুলোতে একদমই রস নেই। আর সেরকম কিন্তু কেউ খায়ও না, ওর স্বভাব নিয়ে আসা। তো দেখো কি আমি কাজ ইনকমপ্লিট রেখেছি। কালকে রাত্রেবেলা শরীরটা ভীষণ খারাপ করছিল, বাসন কিন্তু আমি মাজতে পারিনি। তো সকালবেলা বাসন মাজবো কী করবো বুঝতে পারিনি। তাড়াহুড়ো করে ঘরটার মোছামুছি করে সব করে চা ফা সবাইকে খাইয়ে দিয়ে আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে আমি বাসনগুলো মেজে নেব। রান্না হয়ে গেছে, ডাল হয়েছে, তরকারি হয়ে গেছে, শাক বসিয়ে দিয়েছি, আর ভাতটা হবে, আর কিছু একটু ভাজবো। আর এখন কয়দিন থেকে বন্ধুরা আমি না রসুনগুলো ছিলে রাখছি না, রসুন পেঁয়াজ ছিলে রাখছি না কিনা, আরও সমস্যা হয়ে যাচ্ছে। আবার ছিলে রাখবো, মানে কিছুদিন থেকে ছিলে রাখা হচ্ছে না। ছিলে তো আমি স্টোর করে রাখি, তো আজকে মানে আজ কয়েকদিন থেকে রাখতে পারিনি, তো আরও সমস্যা হচ্ছে, আরও কাজ করতে আরও লেট হয়ে যাচ্ছে। দেখো কত বাসন পড়ে আছে, দুই ঢেরি বাসন পড়ে আছে। কি আর বলবো, এগুলো এখন বাসন মাঝামাঝি করে রান্না ওইদিকে হয়ে গেছে, ও কাজ করছে, একটু পরে চানে চলে যাবে। ওর চান করতে তো রান্নাটাও হয়ে যাবে। আজকে বেশি কিছু রান্না করলাম না বন্ধুরা, আজকে বেশি কিছু রান্না করছি না, রান্না করছি দিয়ে ওই মটর ডাল করছি আম দিয়ে। শাশুড়ি মা বলেছে আম দিয়ে করো, তো করলাম, সেটা হয়ে গেছে, ছিটি পড়ে গেছে, তোমরা শুশু শব্দ শুনতে পাচ্ছ। আর চাল কুমড়োর তরকারি আলু দিয়ে, আর সাথে আছে লাল শাক ভাজা, আর হবে একটু পাঁপড় ভাজবো কিংবা একটু ঢ্যাঁড়স সেদ্ধ দেবো ভেবেছি, এখনও দেইনি। তো এই হলো আজকের মেনু। তোমাদের মেনু কি হচ্ছে কমেন্টে জানিও। আর ওয়েদারটা কিন্তু আজকে, কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, ওয়েদারটা আজকে একটু ভালোই আছে, রোদ উঠেছে, রোদটা কিন্তু উঠেছে। কাপড়গুলো কালকে হচ্ছে শুকায়নি, সেগুলো কিন্তু মেলে দিয়েছি। তো কালকে কাপড়গুলো মেলে দিয়েছি। বৃষ্টি বৃষ্টি বেশ ভালো লাগছিল, আজকে একটু রোদ হলে ভালো লাগবে। আজকে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু মনটা আবার হয়ে যাবে যে এক নাগারে বৃষ্টি হচ্ছে। আমাদের মন তো, মানুষের মন তো, মানে ভগবান কিন্তু কারো মনকে খুশি করতে পারে না। সববারই, আমার কি তোমার কি, সববারই প্রত্যেকেও বলে না যে ঠিক পারফেক্ট, ঠিক আছে। তো আজকে একটু রোদ দিয়েছে, কালকে ছিল বৃষ্টি। আজকে যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু বলতাম আজকে বৃষ্টি, একদম বৃষ্টি ছাড়ছেই না, তাই না বলো বন্ধুরা? এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। এখন আবার চলে যাবো রান্না করে, বাকি কাজগুলো করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট টাইম আবার দেখা হবে। টাটা।